স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি ফাইনাল সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছে। যাদের এখনও পরীক্ষা হতে বাকি আছে অঙ্ক, তারা প্রশ্নটি দেখতে পারো। যে প্রশ্নগুলি আছে খুবই ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে একবার শেষ অবধি মিলিয়ে নাও। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে, 1 নম্বর দাগে আছে 4টে MCQ। 2 নম্বর দাগে দেখো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 2 করে। দেখে নাও অঙ্কগুলি, ইম্পর্টেন্ট। যাদের এখনও বাকি আছে তারাই দেখবে প্রশ্নটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। 3 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। 2টি প্রশ্ন আছে, একটি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, 2 নম্বর হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো, 3 করে। এর 5 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টি আছে, একটি করতে হবে। এবার দেখো 6 নম্বর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর 2টো আছে, 3টে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো করে দেখো, আর যে অঙ্কগুলি আছে এগুলো একবার করে প্র্যাকটিস করে নাও, আশা করি তোমাদের খুব কাজে আসবে। পরে দাগে দেখো 7 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টি আছে, একটি করতে হবে। 1 নম্বর যে দাগে যে অঙ্কটা আছে 5 সেমি, 8 সেমি, 11 সেমি, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। সবগুলি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষায় উপকৃত হবা। এবার 8 নম্বর দাগে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। ভালো করে দেখে নাও একবার। এবার 9 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, পরিসংখ্যা বিভাজন ছকের মাধ্যমে আয়তক্ষেত্র অঙ্কন করো। আর নিচে 2 নম্বর হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজনের ছকটি থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই পর্যন্ত ভিডিও, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।